প্রিয় ভাই যান, একটা কথা বলি, ঠিক আছে? আমি ছোট ভাই, আপনার ছোট ভাই লাগে। আমি আপনাকে ভাই বলতেছি, আপনার জন্য জীবনে কেউ আফসোস না করুক, আমি আজকে আফসোস করতেছি। আপনার জন্য আমার অনেক মায়া হয়, কেউ আপনার জন্য মায়া করা লাগবে না। আমি আপনার জন্য আমার মানে বুক ভরে ভালোবাসা এবং কি বুক ভরে মায়া জমি আছে। কেন জানেন? আমি আপনাকে চিনি না, তবে যেহেতু আমিও ছেলে, আপনিও ছেলে, আপনার অভ্যাসগুলো আমার ঠিকই জানা আছে। আপনার কষ্টগুলো, আমি তো পুরুষ মানুষ, আমি পুরুষ মানুষের কষ্ট বুঝি। আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট, আমি আপনাদের ভাই লাগে। একটা কথা বলি যে কখনো কোনো হারাম কাজে লিপ্ত হবেন না, হারামের পরিণতি খুবই খারাপ হয়। যেমন বর্তমানে আমরা হারাম রিলেশন বলেন, নারী মায়ায় পড়েন, ভালোবাসি বলেন, এগুলো একটা কি বলবো, এটা একটা সোসাইটির মানে এমন একটা খারাপ জিনিস। এগুলো একটা ছেলের জীবনকে ধ্বংস করতে 1 মিনিটও ভাবে না। এই মেয়ের মায়া পড়লেন, এখন ভাই মায়া পড়তে পারেন। আল্লাহ তাআলা মেয়েদের রূপের মধ্যে এমন আকর্ষণ দিয়ে দিয়েছেন যে আমরা ছেলেরা দেখলে আকর্ষিত হয়ে যাবো। তবে আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন যে তোমরা বান্দারা, আমি কিন্তু মেয়েদেরকে রূপ গণে দিয়ে অনেক কিছু দিয়েছি, তোমরা বান্দারা আমার কথা অমান্য করে ওই নারীদের পিছনে এভাবে ছোট, তাহলে কিন্তু হবে না। তোমরা একটা কথা মাথায় রাখিও যে তোমাদের জন্য রয়েছে ভয়ঙ্কর জাহান্নাম। একটা কথা মাথায় রাখবেন যে যেমন কর্ম করবেন এই দুনিয়াতে, যেমন কর্ম করবেন ঠিক আখিরাতে তেমনটি ফল পাবেন। আমার কথাগুলো আপনার কাছে খারাপ লাগতে পারে, দ্যাটস দ্য ম্যাটার, খারাপ লাগতে পারে, কোনো সমস্যা নাই। তবে আমি সর্বদাই সত্য কথা বলে যাব, ভালো কথা বলে যাব, এমন কিছু দেওয়ার চেষ্টা করব যাতে তোরা উপকারিতা পান। তাই বলছি ভাই, এসব হারাম কাজে লিপ্ত হবেন না, দিনের পথে ফিরে আসুন। চলেন দোনো ভাই একসাথে দিনের পথে যাই। দিনের পথে গেলে আপনারও লাভ, আমারও লাভ, দুইজনে একসাথে জান্নাতে যাব। ভাই জান্নাত না, আমার জান্নাত লাগবে না, আমি আল্লাহ তাআলা খাঁটি প্রিয় বান্দা হতে চলবে। ঠিক আছে ভাই, কথাগুলো একটু গভীরভাবে মনের সাথে মিলিয়ে দেখিয়ে, বাস্তবতা কি এর সাথে মিলে একটু ভাবিয়ে।